কাজের পরিবেশ, মান এবং সেবাগ্রহীতাদের সঙ্গে আচরণের ধরন জানতে ছদ্মবেশে বিভিন্ন কাজের জায়গা পরিদর্শন খুব একটা সাধারণ ঘটনা নয়, কিন্তু সম্প্রতি ঘটেছে এমনই এক ঘটনা। কোথায় ঘটলো এমন ঘটনা? কে ছদ্মবেশে ঘুরে দেখলেন? কি দেখলেন তিনি? বিস্তারিত সহকর্মী সাইমুম জান্নাতের রিপোর্টে। চাকরি জীবনে চাকরিটাকে আমি রুটির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে নিয়েছি। ইসলামের ইতিহাসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে ছদ্মবেশে শহর ঘুরে বেড়ানোর ইতিহাস প্রায় সবারই জানা। একাবিংশ শতাব্দীর এই যুগে এমন উদাহরণ দেখা যায় না বললেই চলে। তবে সম্প্রতি ঘটেছে এমনই এক ঘটনা। যশোরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম প্রথম কর্মদিবস শুরু করেন ছদ্মবেশে। জানা যায় তার অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর কর্মরতদের আচরণবিধি ও কার্যক্রম সম্পর্কে জানতে এমন ছদ্মবেশে বের হন তিনি। ৯ জুলাই ফজরের নামাজের পর থেকেই বাইসাইকেল চালিয়ে বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। তিনি ছদ্মবেশে বাইসাইকেল চালিয়ে থানা, ফাঁড়ি, জেলা প্রশাসকের কার্যালয়, ট্রাফিক অফিস সহ তার জেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। সাধারণ মানুষের বেশে পুলিশের কর্মকাণ্ড স্বচক্ষে পরিদর্শন করেন। এ সময় তিনি কোনো কোনো দপ্তরে কর্মকর্তাদের সুষ্ঠু কার্যক্রম দেখতে পেয়েছেন, আবার কোনোখানে অসঙ্গতিও পেয়েছেন। জানা যায় প্রথমে নবাগত পুলিশ সুপার যান যশোর জেলা প্রশাসকের বাংলোতে। সেখানে কর্মরত কনস্টেবল তার পরিচয় ও কি কারণে দেখা করবেন তা জানতে চান। পুলিশ সুপার জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার কথা জানান, কিন্তু গার্ড তাকে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ঢুকতে দেননি। সেখান থেকে চলে আসেন জেলা রোড ট্রাফিক অফিসে। এখানে তিনি কাউকে না পেয়ে সরাসরি চলে যান চাচরা পুলিশ ফাঁড়িতে। সেখানে পুলিশ ফাঁড়ির গেটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বাড়ির প্রধান গেট খোলার অপেক্ষা করেন, কিন্তু কেউ না থাকায় গেট খুলতে কেউ আসেননি। এরপর তিনি যান কোতোয়ালি মডেল থানায়। সেখানে তিনি পরিচয় গোপন রেখে কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিস রুমে ঢুকে যান। এরপর পুলিশ লাইন। সেখানে গেটে কর্মরত কনস্টেবল তাকে দাঁড় করান এবং ব্যারাকে কার সঙ্গে দেখা করতে যাবেন তা জানতে চান। তখন ব্যারাকে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন বলে জানান। তবে কনস্টেবল গার্ড তখন তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেন। অনুমতি পেয়ে তিনি কনস্টেবলদের ব্যারাকের ৩ তলাতে যান এবং সেখানে ডাইনিংয়ে তিনি খিচুড়ি খান এবং অন্যান্যদের সঙ্গে কথা বলেন। এছাড়া ইউনিয়ন পর্যায়ের পুলিশ ফাঁড়িতেও যান তিনি। এদিকে ১০ জুলাই যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এই পুলিশ সুপার। চাকরিকে রুটি রুজির পাশাপাশি তিনি ইবাদত বলে মনে করেন বলে মন্তব্য করেন। এছাড়া পুলিশ ও সাংবাদিক একে অপরের সহায়ক বলেও মন্তব্য করেন তিনি। যশোরকে শান্তি ও স্বস্তির জেলায় পরিণত করতে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন এই পুলিশ সুপার। চাকরি জীবনে চাকরিটাকে আমি রুটির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে নিয়েছি। আমি মনে করি আমার এই চাকরি দিয়ে আমি জানাতে দিই। আমার চাকরি শুরু থেকেই আমি সেভাবে চাকরি করে আমি আশা করি, আমি প্রত্যাশা যে আপনাদের সহযোগিতা পেলে, আমি গুরুত্ব দিয়ে বলছি, আপনারা যারা এখানে আছেন আপনাদের সম্পূর্ণ সহযোগিতা পেলে সেই কাজটা আপনার জন্য। কিন্তু আপনাদের সহযোগিতা না হলে কাজটি করা সহজ। এই যে আপনারা যারা কলম শ্রেণী আছেন এদের বিশাল বড় ভূমিকা, সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেন আপনারা যারা আমাদের প্রিয় বন্ধু সাংবাদিক। আপনাদের হাত ধরে কিন্তু পরিবর্তন সম্ভব। আমি একটা মেসেজ দিলে আমার পুলিশের লোকজন জানে, এর বাইরে লোক জানেন জানেন আপনার একটা মেসেজ সারা বাংলাদেশ সারা বিশ্ব জানে, একটা সেকেন্ডের লোক। পুলিশ সুপার বলেন, ছদ্মবেশে তিনি গিয়েছেন এবং দেখেছেন। তিনি শার্শা থানা, সদর থানা, ট্রাফিক অফিস সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তার কার্যালয়েও গিয়েছেন বলে জানান। যেসব জায়গায় অসঙ্গতির দেখা পেয়েছেন সে জায়গাগুলোর ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে জানান তিনি। পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম ৮ জুলাই যশোরে যোগদান করেন। এর আগে তিনি মাদারীপুরে দায়িত্ব পালন করেছেন। গত সোমবার দুপুরে বিদায়ী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।